হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আহারে বাহারে জিভে জল আনা খাবারের ডালি নিয়ে চলে এসেছি ফাইবার বাইপাসে। আজ আমাদের ডেস্টিনেশন হলো আমাদের বিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নারায়ণগড় ব্লকের মকরামপুরে অবস্থিত গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষানিকেতন। এই নিয়ে চতুর্থ বর্ষ পদার্পণ করলো আমাদের এই ফুড ফেস্টিভ্যাল। মূলত সিলেবাসের বাইরে চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে নির্মল আনন্দদান ও পুষ্টিগত মানসম্পন্ন খাবারে পেট পুজো সারতেই আমাদের বিদ্যালয়ের এই হলো উদ্যোগ। নিউট্রিশন বিভাগের শিক্ষিকা চেতনা দাসের সহযোগিতায় এই বছর মোট 90 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। স্টলের নামকরণ, ডেকোরেশন, রন্ধন, পরিবেশন সবই ছাত্রছাত্রীদের মস্তিষ্ক প্রসূত। কম টাকার বিনিময়ে ভিন্ন স্বাদের আস্বাদন গ্রহণ করতে ছাত্রছাত্রীদের সাথে পিছিয়ে ছিলেন না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। হরেক রকম খাবারের তালিকায় কী না ছিল! পাটিসাপটা থেকে দুধ পুলি, বাসন্তী পোলাও থেকে কষা মাংস, পাকোড়া, ফুচকা থেকে এগ রোল, চাউমিন, দই বড়া, লুচি ঘুগনি, বিরিয়ানি, পনির কোপ্তা, আরও কত কী! ভাবছেন মিস করলেন তো? চলে আসুন পরের বছর আমাদের প্রিয় বিদ্যালয় ভূমিতে। আগাম শুভেচ্ছা রইল আমন্ত্রণও সাথে। চলছে জোর গরমের প্রস্তুতি। আছে পিঠে পাটিসাপটা, সাথে মজাদার মাঞ্চুরিয়ানও, সুগন্ধে ভরা বিরিয়ানি। চেটেপুটে সাপ করার প্রস্তুতি, লোভ দেবেন না প্লিজ। খাদ্য খেতে আমরা কে না ভালোবাসি। বিশেষ করে বাঙালি তো খাদ্যপ্রাণ বা বাঙালিকে খাদ্যরসিকও বলা হয়ে থাকে। ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, কিন্তু রোজ রোজ কি একই খাবার খেতে ভালো লাগে? খাদ্যে যদি বৈচিত্র্য না আসে তাহলে কি করে হবে? আর খাদ্য হলো জীবদেহে প্রধান শক্তির উৎস। খাদ্য যদি সঠিকভাবে খাই তবেই পুষ্টি প্রক্রিয়া সঠিকভাবে হবে এবং আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। তাই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, পুষ্টি প্রক্রিয়াকে ঠিক রাখার জন্য আমাদের খাদ্যের গুরুত্বপূর্ণ অনেকাংশেই রয়েছে। তাই আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ফুড ফেস্টিভ্যাল, যেখানে আমরা বিভিন্ন ধরনের খাদ্যের ভাণ্ডার সাজিয়ে রেখেছি। গরমা গরম লুচি, সাথে কষা মাংস, ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন। চলে আসুন, পরের বার দেখা হোক সবার সাথে। নমস্কার।